বিগ ব্রেকিং নিউজ বিএসকে মানে বাংলা সহায়তা কেন্দ্রতে কর্মী নিয়োগ। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সুজিত বিশেষ তোমার সুজিত ব্লগস প্রো আমাদের সবার নমস্কার। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি, ঠিক আছে, তোমাদের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি 2862টি শূন্য পদে বিএসকে মানে বাংলা সহায়তা কেন্দ্রতে কর্মী নিয়োগ। তো কীভাবে এই কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে, সেটা বিস্তারিতভাবে আলোচনা করবো। আর আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই যে এর শিক্ষাগত যোগ্যতা কী আছে, এর বেতন কী আছে, আর এটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আর বিএসকে এর ফুল ফর্ম কী, ঠিক আছে। তো সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে নিন। চলুন বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাই টিভি স্ক্রিনে। তো গাইস, আমি আছি টিভি স্ক্রিনের সামনে। তো দেখতে পাচ্ছেন যে 2862টি শূন্য পদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু 2024। তো পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য খুবই খুশির খবর, পশ্চিমবঙ্গ শিক্ষার্থীদের জন্য খুবই খুশির খবর। অনেকেই বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করতে চান, যে অনেকেই বাংলা সহায়তা কেন্দ্রতে চাকরি করতে চান, কারণ এই চাকরিগুলো বাড়ির কাছে হয়ে থাকে। এছাড়া চাকরি ভালো বেতন এবং নানান সুযোগ সুবিধা পাওয়া যায়, বাড়ির কাছে হয়ে থাকে আর নানান সুযোগ সুবিধা পাওয়া যায় চাকরিতে। এবার পশ্চিমবঙ্গে আবারও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে, আবার পশ্চিমবঙ্গেও নতুন করে বাংলা সহায়তা করে আরও নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে। এর ফলে প্রচুর সংখ্যক কর্মসংস্থান হবে সেই কেন্দ্রগুলোতে, প্রচুর কর্মসংস্থান হবে কেন্দ্রগুলিতে। সূত্র মারফত জানা গেছে 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। নতুন 1431টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে। এর মধ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে, পরিকাঠামো তৈরি করার নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল অনলাইনের কাজ সরঞ্জাম প্রয়োজন সেগুলি আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায়, মানে সরঞ্জাম যে কী কী জিনিসপত্র কম্পিউটার সব কিছু পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। বর্তমান আমাদের রাজ্যে প্রায় 3500 বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, মানে আমাদের পশ্চিমবঙ্গে 3500 বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। বর্তমানে আরও সাধারণ মানুষকে যাতে বেশি বেশি পরিষেবা দেওয়া যায়, সেই জন্য নতুন বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মানে বেশি পরিমাণ যেন জনগণকে পরিষেবা দেওয়া যায়। তো কেউ যদি অনলাইন কাজ করতে যায়, তো অনলাইনে দোকানে যায়, তো বাংলা সহায়তা কেন্দ্রে গেলে পরে অনলাইন করলে কোনো টাকা লাগবে না, ফ্রিতে হয়ে যাবে। দেখুন, এখন থেকে পৌরসভার সম্পত্তিকর বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে জমা দিতে পারবেন সাধারণ বাসিন্দারা। তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে আর কাজ করতে হবে না, পৌরসভা লাইন দিয়ে আর কাজ করতে হবে না। এছাড়া পঞ্চায়েত এবং পৌরসভা মানুষের সকলেই নানা সুযোগ সুবিধা, অনলাইন সার্ভিস, বিভিন্ন প্রকল্পের আবেদন, বিভিন্ন প্রকল্পের সমস্যার সমাধান, সমস্ত কিছু এই বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে করে নিতে পারবেন। মানে যারা গ্রামাঞ্চলে থাকেন, পৌরসভায় থাকেন, যারা হলো মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকেন, তাদেরকে কোনো লাইন দিতে হবে না, এরকম দোকানে লাইন দিতে হয়। তো এই বাংলা সহায়তা কেন্দ্রতে গেলেই সবাই সব কাজই করে দেবে, যত অনলাইন রিলেটেড কাজ আছে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এই বাংলা সহায়তা কেন্দ্রে কীভাবে আবেদন করতে হয়, কতগুলি শূন্যপদ থাকতে পারে, যোগ্যতা কী রয়েছে, বেতন ইত্যাদি বিষয়ে। শূন্যপদের নাম হলো বাংলা সহায়তা কেন্দ্র, মানে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র। মোট শূন্যপদ পশ্চিমবঙ্গে নতুন করে 1431টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। 1431টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। যেহেতু প্রতিটি কেন্দ্রে 2 জন করে ন্যূনতম কর্মচারী থাকবে, তাহলে মোট 2862 জন কর্মী নিয়োগ করা হবে। 2862 জন কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। এর মধ্যে সবথেকে বেশি দক্ষিণ 24 পরগনা জেলাতে 159টি কেন্দ্র তৈরি হবে। সুতরাং এই জেলাতেই সবথেকে বেশি নিয়োগ করা হবে, উত্তর 24 পরগনা, ঠিক আছে। 24 পরগনা জেলাতে 159টি কেন্দ্র তৈরি করা হবে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ জেলায় 100-রও বেশি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে এবং অন্যান্য জেলাতেও কম বেশি শূন্যপদ নিয়োগ করা হবে, মানে সব জেলাতেই কম বেশি করে নিয়োগ করা হবে। বেতন মাসিক, এই পদে মাসিক বেতন 12,000 টাকা থেকে স্টার্টিং হয়, 12,000 থেকে স্টার্টিং হয়। শিক্ষাগত যোগ্যতা, এই চাকরির আবেদন করতে গেলে শিক্ষার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। মানে বিএসকেতে চাকরি পাওয়ার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। কীভাবে এই পদে নিয়োগ করা হয়, মানে বিএসকে কীভাবে পদে নিয়োগ করা হয়, এই পদে নিয়োগ করার জন্য চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। চাকরি প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর কম্পিউটার টেস্ট এবং অবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে তো লিখিত পরীক্ষা হবে, তারপর কম্পিউটার টেস্ট করা হবে, তারপর হলো ডকুমেন্ট ভেরিফিকেশন নেওয়া হবে। আবার অনেকে সময় বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে, মানে ইন্টারভিউয়ের মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হয়ে থাকে। ইন্টারভিউ এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েল টেকনোলজি লিমিটেড।
ওয়েবল টেকনোলজি লিমিটেড মানে WTL মানে নিয়োগকারী। এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ওয়েবল টেকনোলজি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয় অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা তথ্য ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন করতে হবে। তো গাইজ দেখলেনই তো যে WTL মানে ওয়েবল টেকনোলজি লিমিটেড থেকে এই মানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর এখান থেকে অনলাইন হবে, ঠিক আছে। এই সব মানে কন্ট্রাকচুয়াল, মানে বাংলার সাথে কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। তো যারা যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারেন, আমি অ্যাপ্লাই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।